বাংলার পাশেই মিলেছে বৃহত্তম সোনার খনির খোঁজ। বদলে যেতে পারে দেশের ছবি। কোথায় পাওয়া গেল এই হলুদ ধাতুর খোঁজ? জানতে গেলে আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো দেখুন। ভারতে বহু সোনার খনি রয়েছে, সে সম্পর্কে অনেকেরই কম বেশি ধারণা আছে। ভারতের সোনার খনি অবস্থিত কোলার কিংবা অন্য কোনো নির্দিষ্ট অঞ্চলে। জানলে অবাক হবেন, স্বর্ণ মানচিত্রে নতুন সংযোজন ঘটেছে বাংলারই প্রতিবেশী রাজ্যের নাম। রাজ্যটির নাম হলো উড়িষ্যা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণে সোনার ভাণ্ডারের হদিশ মিলেছে। এর ফলে উড়িষ্যার গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাবে। উড়িষ্যার কোথায় মিলেছে এই স্বর্ণখনির সন্ধান? সম্প্রতি বিধানসভায় এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছেন উড়িষ্যার খনিজ এবং খনন মন্ত্রী বিভূতিভূষণ জেনা। রাজ্যে ঠিক কোথায় কোথায় মিলেছে এই সোনার খনির খোঁজ? প্রাথমিক গবেষণা অনুসারে সুন্দরগড়, নবরঙ্গপুর, আঙুল ও কোরাপুট জেলার বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চলে এই সোনার খনির খোঁজ মিলেছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে মালকানগিরি, সম্বলপুর ও বৌদ্ধ জেলাগুলিতে এই সোনার খনি থাকার। অনুসন্ধানে কি পেয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা জিএসআই? উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার নাম অনেকেই শুনেছেন। ইতিমধ্যেই চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই এলাকায়। সোনার উপস্থিতি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা চরমে। বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে যোশীপুর, সরিয়াগুডা, রুয়ানসি, ইডেলকুচা, মারিদিহি, সুলেপাত ও বাদাম পাহাড় অঞ্চলে প্রচুর পরিমাণে সোনার হদিশ মিলেছে। আগেও সোনার খনির ইঙ্গিত মিলেছিল দেবগড় জেলার আদাসা রামপল্লী অঞ্চলে। এমনটাই তথ্য তুলে ধরেছে জিএসআই। তারা তামার অনুসন্ধান করতে গিয়ে খোঁজ পেয়েছে সোনার খনির। কি সিদ্ধান্ত নিয়েছে উড়িষ্যার সরকার? এই বিপুল সম্পদ কাজে লাগাতে পারলে শুধু রাজ্য নয়, ঘুরে যাবে দেশের পরিস্থিতিও। রাজ্যের ইতিহাসেই প্রথমবার সোনার খনিকে ব্লক নিলামে তোলা হচ্ছে। প্রথমবারের জন্য নিলামে চিহ্নিত করা হয়েছে দেবগড়ের একটি স্বর্ণ খনিকে। এর ফলে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটছে রাজ্যের খনি শিল্পতে। পাশাপাশি জানা গিয়েছে কেওনঝাড় জেলার গোপুর, গাজীপুর, মঙ্কচুয়া, সালেকানা ও দিমিরি মুন্ডা অঞ্চলে আরও প্রচুর পরিমাণে সোনা মজুত রয়েছে। এই সোনা নিয়ে কি করবে তা জানাবে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এই সোনার খনি। স্বর্ণখনির বাণিজ্যিক উৎপাদন যদি একবার শুরু হয়, তাহলে নতুন দিক খুলে যাবে বিনিয়োগের। অর্থনীতির উন্নতি যেমন হবে, তেমনই কর্মসংস্থান বৃদ্ধি পাবে। রাজ্যের রাজস্ব আয় বহুগুণ বেড়ে যাবে। রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, একবার নিলাম শেষ হয়ে গেলে দ্রুত শুরু হয়ে যাবে খননের কাজ। নতুন এলাকাতেও অনুসন্ধান চালানো হবে। স্বর্ণখনির মানচিত্রে উড়িষ্যা। ভারতবর্ষের মানচিত্রে উড়িষ্যার নাম জ্বলজ্বল করবে এই স্বর্ণখনির জন্য। উড়িষ্যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজ্যে পরিণত হতে চলেছে। কোলার গোল্ড ফিল্ডের পর এবার উড়িষ্যা তার বিপুল খনিজ সম্পদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। স্বর্ণ খনিগুলোকে ভবিষ্যতের জন্য কিভাবে কাজে লাগানো হবে, সেদিকে নজর থাকবে গোটা দেশবাসীর। একবার যদি বাণিজ্যিকভাবে সোনা উত্তোলন করা শুরু হয়, তাহলে ভারতের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।